মাই চ্যানেল রিঙ্কুস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। তো আমি এসেছি কোচবিহারের দিদি বাড়িতে। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো চলো পুরো ব্লগটাই দেখতে থাকো। আজকে ব্লগে কী হতে চলেছে না হতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম আর চিয়া সিডস ভেজানো জল খেলাম। তো একটু পরেই ব্রেকফাস্ট করব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো তারপর খেয়েছিলাম রুটি আর ঘুগনি। অর্ধেক খাওয়ার পর মনে পড়েছে ক্লিপ নেওয়াই হয়নি এটার। এখন রান্না করতে ব্যস্ত। এদিকে দেখো রান্না বান্না হচ্ছে, জানি না কি কি হবে। দুপুরে খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না করবে ও। রান্নান করে চলে এসেছি আর এদিকে দেখি দিদির রান্না বান্না প্রায় কমপ্লিট। তো চলো তোমাদের সাথে শেয়ার করি ও কি কি রান্না করছে। তো এদিকে মাছের ঝোল হচ্ছে আর এদিকে প্রায় কমপ্লিট ওর রান্না বান্না। তো খাওয়ার সময় তোমাদের দেখাবো কি কি রান্না করেছে। বাড়ির পাশে না একটা কুকুর কতগুলো বাচ্চা দিয়েছে। তো আমি এখন সেটাই দেখতে যাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো। ওই দেখো মা কুকুরটা এখন আছে, তাই বাচ্চাগুলোকে আর দেখাই যাচ্ছে না, ওখানেই শুয়ে আছে। তো চলো এবার ঘরে যাই। আর এই দেখো আজকে দিদি রান্না বান্না অনেক আইটেম করেছে। এদিকে তেল দিয়ে, মাছের তেল দিয়ে একটা কিছু করেছে, এখানে বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে কিছু একটা করেছে, আমি ঠিক নামটা জানি না। আর এখানে মাছের ঝোল আর পোস্ত দিয়ে কাতল মাছ করেছে। তো আমি যেহেতু সাজিয়ে গুছিয়ে খেতে ভালোবাসি আর ও আমাকে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে থালাটা। তো চলো এবার ঝটপট আমি খেয়ে নিই, একটু লেট হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া। আর এই তেল দিয়ে, মাছের তেল দিয়ে পেঁয়াজ ভাজাটা আমার দারুণ লাগে খেতে। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ঝটপট আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন দিদি আর আমি মিলে যাচ্ছি মেলায়। তো জিজু কাজের জন্য আসতে পারবে না, তো দিদি ওদিকে রেডি হচ্ছে, আমি একদম আজকের বলছি। তো আজকের লুকটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি। আর দিদি ওদিকে রেডি হচ্ছে। তো রেডি হচ্ছে আর দিদির টপের লেখাটা জাস্ট দেখো, যদি তোর ডাক শুনে কেউ না আছে তবে একলা চলো রে। দারুণ কিন্তু টপটা। তো যাই হোক আমরা এখন রেডি হচ্ছি। তো রেডি হয়ে একটু পরে বেরোবো। টপ পরেছিলাম সেটা ভালো লাগছিল না ঠিক, তাই এবার চেঞ্জ করে এটা পরলাম। তো চলো এবার আমরা বেরোবো। তো কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আমার সাথে নেই। তো টোটো করে দিদি আর আমি মিলে চলে এলাম মেলায়। আর যত রাত বাড়ছিল প্রচুর ভিড় হচ্ছিল। এই যে সাদা লালটা বেশ ঠান্ডা ছিল, তাই আমি এই জ্যাকেটটা পরে নিয়েছিলাম। আচ্ছা তোমরা কারা কারা কোচবিহার রাসমেলায় এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো জিজুর কাজ শেষ হয়ে গেলে মেলায় আমাদেরকে জয়েন করবে। তো পরে জিজুর সাথে আমরা বাড়ি যাব। আর মেলা এখানটায় প্রোগ্রাম হচ্ছিল, তো আমরা কিছুক্ষণ ঘুরে এখানটায় গান শুনছিলাম, খুব ভালো গান গাচ্ছিল। তো একটা গান শুনে আমরা চলে আসি খেতে। আর এখানে এক একটা খাওয়ার দোকানে ভিড় দেখো শুধু তোমরা। তো প্রচুর ভিড় থাকার কারণে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো তার পাশেই ছিল এই তন্দুরি চায়ের দোকান। তো সেখান থেকে আমরা 2 কাপ চা খেলাম। তো চা খাওয়ার পর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর শেষমেশ আমাদের খাবারটা এলো। তো আমরা অর্ডার করেছিলাম গন্ধরাজ রোল। তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। তো মোটামুটি খেতে লেগেছে আমার, সেরকম ভালো ছিল না খেতে। তো তারপর খেলাম একটা কুচুর মুচুর চপ। তো চপ খেতে খেতে আমরা আবার গান শুনতে এলাম। তো আবার গান শুনছিলাম, বেশ ভালো লাগছিল গানগুলো। তো গান শুনতে শুনতে তারপর খেলাম আমরা আইসক্রিম। তো মেলা মানেই তো প্রচুর খাওয়া দাওয়া, ঘোরা। আর আমি একটু হাবিজাবি খেতেই বেশি ভালোবাসি। তো তোমরা কারা কারা আমার মতো অবশ্যই কমেন্ট করে জানিও।
তো আমি কোচবিহারে দিদি বাড়িতে কিছুদিন ছিলাম, আর যেহেতু কোচবিহারে রাসমেলা বসেছে তো আমার তো মেলায় ঘুরতে খাওয়া দাওয়া করতে দারুণ মজা লাগে। আর এই দেখো আমাদের আইসক্রিমটা চলে এসেছে। কত তো এখানে গান শুনতে শুনতে জিজু চলে এসেছিলো কাজ কমপ্লিট করে। তো জিজু আসার পর এখান থেকে নিয়ে নিয়েছিলাম জিলিপি, খুব ভালো বানায় এখানকার জিলিপিগুলো, দারুণ টেস্টি। তো তারপর এখন আমরা যাচ্ছি আবার কিছু খেতে। তো এখান থেকে অর্ডার করা হয়েছিল 1 প্লেট ক্রিস্পি চিকেন। তো এখানে 2 পিস ছিল, তো 1 পিস আমি আর দিদি মিলে ভাগ করে খেয়েছিলাম। আমাদের পেট যেহেতু ভরে গিয়েছিল, অনেক কিছু খাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে আমরা সোজা বাড়ির দিকে রওনা দিলাম। তো এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই।